নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোল। এই গরমে কিন্তু খুব উপকারী একটি খাবার। তো এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 1 টেবিল স্পুন মতন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কেটে রাখা আদা, 2টো টমেটো। এটা আমি একটু বেশি করেই নিয়েছি, এতে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ, শুকনো লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এদিকে কিন্তু আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, 80% কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট, আর 1 চামচ লবণ স্বাদ মতন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা ছিটায় না, আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এবার আলুর সাথে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো হলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। তো আলুর সাথে কিন্তু মশলাটা একদম কষা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা এখানে গরম জল দিতে পারেন, তাহলে তরকারির কালার আর স্বাদটাও কিন্তু আরও ভালো আসে। এরপরে আমি কিছু রুই মাছ এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে কিন্তু ঝোলটাও ফুটে উঠেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে মাছটা দিয়েও আমি 4 থেকে 5 মিনিট একদম হাই ফ্লেমে এটা টকবক করে ফুটিয়ে নেব, তাহলে মাছের ঝোলের টেস্টটা খুবই ভালো আসবে। তো কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে, ঝোলটাও মজে গেছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।